বন্ধুরা, আজকে যে বিষয়টা আমি একটু দেখে নেব সেটা হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে প্রথম দিন যখন দেখেছিল তারপর থেকে আজও পর্যন্ত তোমাদের মধ্যে কি কি নিয়ে সে তোমাকে কি নিয়ে ভাবছে, সেটা যার সাথে যতটা দেখো রেজোনেট করবে ততটাই নেবে। যার সাথে 100% করবে 100%, যার সাথে 50% করবে 50%, 40% করবে 40%। আচ্ছা, যারা তোমরা ট্যারো রিডিং শিখতে চাইছো, অ্যাস্ট্রোলজি যে কোনো কিছু শিখতে চাইছো, আমি তো লাইভে নাম্বার দিয়েই থাকি, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। তোমরাও আমার মতো, আমার থেকেও বড় ট্যারো রিডার তোমরা হতে পারবে, তোমরা নিজেরা কাজ করতে পারবে, ঠিক আছে? আর একটা কথা বলি, এই যে শ্রাবণ মাস পড়েছে, এই যে তোমরা অনেকেই পড়ছো সবুজ চুড়ি, এটা অবশ্যই করে পড়বে সংসারের মঙ্গলের জন্য। এটা পড়া খুব ভালো, আমি নিজেও পড়েছি। তো এবার হচ্ছে মূল বিষয়টার মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, এবার যেটা হচ্ছে তোমরা কিন্তু কি করবে, একটুখানি কমেন্ট করবে, কারণ তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হওয়ার দরকার। আর হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম দেখার দিন থেকে আজও পর্যন্ত তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনে কোথায় কি চলছে, সেটা একটা তো দেখতে হবে না, কি চলছে। যতই তোমার সাথে ভালোবাসা থাকো, যতই বিয়ে করে সংসার করে থাকো, যতই নো কন্ট্যাক্টে থাকো, যাই হয়ে থাক না কেন, তোমাদের মধ্যে কি চলছে সেটা তো আমাদেরকে একটু ওনার দেখতে হবে না? আচ্ছা, দেখো যেটা চলছে সেটা হচ্ছে উনি তোমাকে কিছু মিথ্যে কথা বলেছেন, চিটিং করেছেন তোমার সাথে, সেই বিষয়টা নিয়ে ওনার মনে দ্বন্দ্ব চলছে। আরেকটা হচ্ছে যে উনি, তোমরা যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে উনি ভাবছেন যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব যাই থাকুক বা ইন ফিউচার হোক, তবুও কিন্তু আমার ভালোবাসার মানুষের অভাব, তোমাকেই সে চাইছে, তোমাকেই এখনো কিন্তু তুমি তার চোখের মনি কিন্তু হয়ে আছো। সে কিন্তু উদাস নিরাশ হয়ে পড়ছে, সোজা পথে হাঁটতে পারছে না, যার ফলে সে বেঁকা পথে হাঁটার চেষ্টা করছে, তার ফলে তার বিপদ এসে যাবে। উনি বুঝতেই পারছেন না সূর্য উঠবেই সোজা রাস্তায় থাকলে, আর একটুখানি ব্যালেন্সের অভাব হচ্ছে, ব্যালেন্স ওনাকে করতে হবে, শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন। আচ্ছা, ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের পার্টনাররা কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন যোগাযোগ চাইছে। আচ্ছা, তোমাকে দেখার পর উনি ভেবেছিল যে এইভাবে তোমাকে নিয়ে পরিবারে উনি হয়তো ঠিকঠাকভাবে থাকতে পারবেন না, কিছু ঝামেলা আসতে পারে, তার থেকে পুরনো সার্কেল কিছু এন্ড করে নতুনের দিকে আলাদা বাইরে কোথাও উনি থাকতে চেয়েছিলেন। হ্যাঁ, এবার সেখান থেকে উনি পুরনো সার্কেলকে এন্ড করে নতুনের দিকে যেতে চেয়েছিলেন বা যেতে চান। হ্যাঁ, উনি ভেবেছিলেন যে আমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাব না তো, এইটা ওনার মনে কিন্তু একটা দ্বন্দ্ব বা ওনার মনে চিন্তা ছিল। এইবার তোমার সাথে থাকার পরে বা তোমার সাথে সম্পর্কের পরে ওনার জীবনে প্রচুর অপরচুনিটি এসছে, টাকা পয়সার জায়গাও ওনার ভালো হয়ে গেছে, সেখান থেকে উনি ভাবছেন যে তুমি থাকলেই কিন্তু তার জীবনে টাকা পয়সাটা কিন্তু ভালো আসবে, সূর্যের মতো আলোকিত একটা জীবন হবে। আর উনি ভাবছেন যে জায়গাটা মানে বন্ধ হয়ে গেছে, চাবিকাঠিটা পড়ে গেছে, এখানে চাবিকাঠি ওনাকেও খুলতে হবে, তোমাকেও খুলতে হবে, উনি খোলার চেষ্টা করছে। তোমরা কার্মিক রিলেশনে আছো, তোমরা যে পরিস্থিতিতেই থাকো না কেন সেখান থেকে উনি মানে পরিবর্তন চাইছে। এবার দেখো উনি ডিসিশন নিতে পারছেন না, কি করবেন কি করবেন না ভেবে উঠতে পারছেন না, কেন? ওনার রাহুর জায়গাটা একটু প্রবলেম আছে। তোমাদের মধ্যে যদি কোর্ট কেসও চলে থাকে তাহলে কিন্তু সেখান থেকে জাস্টিস উনি দেবেন। উনি এটাও ভেবেছিলেন যে জীবনে আর কোর্ট কেস হবে না তো, এই সম্পর্কটা ভালো জায়গায় থাকবে তো, তোমাকে নিয়ে ভালো থাকতে পারবে তো, কিন্তু উনি দেখুন প্রথম দিন থেকে আজও পর্যন্ত তোমাকেই কিন্তু উনি ভালোবাসেন, তোমাকেই চোখের মনি করে রেখেছেন উনি, তোমার জন্য বড় কিছু ডিসিশন নিতে পারেন,
তোমার জন্য থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে আসতে ওনার দ্বিধা নেই। কেননা তুমি ওনাকে যতটা যত্ন নিয়েছিলে আর যতটা কেয়ার করেছিলে আর কেউ করেনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, উনি তোমাকে ছাড়া বাঁচতে পারবেনও না। তাই উনি বুঝে গেছেন, উনি তোমার সাথে পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম দেখো তোমার সাথে স্পেন্ড করতে চাইছে। কিন্তু থার্ড পার্টি এখনো মাথার মধ্যে খারাপ খারাপ চিন্তা ভাবনা দিয়ে যাচ্ছে। ওনার চন্দ্রের জায়গাটা খারাপ রয়েছে, প্রচণ্ড ইমোশনাল মানুষ, হঠাৎ রেগে যান, হঠাৎ আবার কেঁদেও ফেলেন। ব্যালেন্সের ওনার কিন্তু অভাব আছে, প্রচুর বাধাও আসছে তোমাদের সম্পর্কের মধ্যে। তবে উনি সম্পর্কটা ভালো জায়গায় নিয়ে যেতে চান, গেইনার হতে চান, তার জন্য পরিশ্রম একটু করতে হবে। আর হচ্ছে তোমার প্রতি ওনার রাগ জেদ একটা কিছু কাজ করছে, করলেও কিন্তু উনি তোমার কাছে ফিরবেন। ওনার মা কিন্তু, মা দিদি বৌদি ফিরতে দিচ্ছেন না, উনি কিন্তু তোমার থেকে মুভ অন করে আছেন। মুভ অন করে থাকলেও উনি চাইছেন, হ্যাঁ, একটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে মানুষের মনে হয় যে আমি এটা করবই করব, ভালোবাসার জায়গা শক্তপোক্ত করবে। উনি তোমার হাত ধরতে আসছেন, যেটা সম্পর্কটা তোমাদের ঘেটে ঘ হয়ে গেছে, সেখান থেকে সূর্য উঠবেই উঠবে। যেই প্রথম দিনে তোমাদের প্রতি যে ভালোবাসাটা ছিল, আজও সেই ভালোবাসাটাই উনি ধরে রেখেছেন। এবার তোমার সাথেই উনি কিন্তু সব কিছু চাইছেন, নতুন কিছু বন্ধু পরিবর্তন চাইছেন। দেখো তোমার সাথে প্রথম দিন থেকে আজও পর্যন্ত উনি হয়তো একটু রেগে আছেন তোমার কোনো ব্যবহারের জন্য, কিন্তু তোমাকেই আলটিমেটলি উনি ভালোবাসেন। উনি তোমাকে চোখের মনি করে রেখে দিয়েছেন, বুঝতে পারছেন তুমি ছাড়া ওনার চোখে মানে সর্ষে ফুল দেখছেন উনি। যার সাথে যতটা নিশ্চয়ই 100% বন্ধু রেজনেট করবে। ঠিক আছে, তোমরা টাটা বাই বাই। আর আমার লাইভে তোমরা জয়েন হতে থাকো, মানে আমার কাছ থেকে আরও প্রশ্নের অ্যান্সার তোমরা পেতে থাকো, তোমাদের জীবনটাকে সুন্দর করে তোলো।